রোজা এমন একটি ইবাদত আল্লাহ পাক বলে বান্দা যারা আমি আল্লাহ আমার জন্য রমজানে রোজা যারা রাখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিই। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই জান্নাতি রোজাদার বান্দারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন। রোজা এমন একটি ইবাদত বান্দা সারাটা দিন না খেয়ে রমজানে তোমরা রোজা রাখছো বান্দা, খাদ্যের অভাব তোমাদের নাই ও বান্দা, টাকার অভাব তোমাদের নাই, বাড়িতে কোনো কিছুর অভাব নাই বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা আমি আল্লাহর জন্য তোমরা রমজানে রোজা রেখেছো বান্দা, তোমাদের জন্য দুটো আনন্দ দুটো খুশি। একটা হলো বান্দা ইফতারের সময় রোজাদারের মনে কত আনন্দ, সারাদিন পানাহার থেকে বিরত ছিল, রমজানে রোজা রাখবার পরে সারাটা দিন পরে মুখে যখন পানি ধরা হয় সেই সময় পানি এত ভালো লাগে। যারা রোজা ছিল না এই স্বাদ তাদের বলে বোঝানো যাবে না। যেই ছিল রোজা ইফতারে কত মজা সেই তো জানি। সারাদিন খাওয়ার পরে সন্ধ্যার টাইমে কোনো বান্দা যদি চপ পেঁয়াজি পাপড় খায় মনে সে তৃপ্তি পায় না। সারাটা দিন না খেয়ে থাকবার পরে রোজাদার তার মনে এত আনন্দ এত খুশি। রমজানের রোজা ইফতারের সময় পেঁয়াজি চপ পাপড় তার কাছে এত ভালো লাগে, তার কাছে এত ভালো লাগে। রমজানে যারা রোজা রেখেছে ইফতার তাদের কাছে বড় আনন্দ, তাদের কাছে বড় খুশি। আল্লাহ পাক বললেন বান্দা রোজাদারের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার, অপরটা হলো বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক আমার দিদার। রোজা কখনো লোক দেখানোর জন্য হতে পারে না, আর রোজা কখনো লোক দেখানোর জন্য হয় না। কেন? যে রোজা রেখেছে সে আল্লাহর জন্য রেখেছে। আপনি রোজাদার সেজেছেন, কিন্তু আপনি যদি মনে করেন আমি গোপনে গোপনে লুকিয়ে পানি খেয়ে নেব, আমার বিবি খবর জানবে না, গ্রামের মানুষ জানবে না, ছেলে মেয়ে জানবে না, লুকিয়ে আপনি পানি পান করতে পারেন, খাবার খেতে পারেন, তাহলে আপনি কি রোজাদার? কথা বলেন, আপনি কি রোজাদার? আপনি তো রোজা ভেঙেছেন, আপনি রোজাদার নয়। অর্থাৎ যে রোজা রাখলো আল্লাহর জন্য রাখলো। সুবহানাল্লাহ বলবেন। রোজা এমন একটি ইবাদত আল্লাহ পাক বলে বান্দা যারা আমি আল্লাহ আমার জন্য রমজানে রোজা যারা রাখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিই। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই জান্নাতি রোজাদার বান্দারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন। রোজা এমন একটি ইবাদত বান্দা সারাটা দিন না খেয়ে রমজানে তোমরা রোজা রাখছো বান্দা, খাদ্যের অভাব তোমাদের নাই ও বান্দা, টাকার অভাব তোমাদের নাই, বাড়িতে কোনো কিছুর অভাব নাই বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা আমি আল্লাহর জন্য তোমরা রমজানে রোজা রেখেছো বান্দা, তোমাদের জন্য দুটো আনন্দ দুটো খুশি। একটা হলো বান্দা ইফতারের সময় রোজাদারের মনে কত আনন্দ, সারাদিন পানাহার থেকে বিরত ছিল, রমজানে রোজা রাখবার পরে সারাটা দিন পরে মুখে যখন পানি ধরা হয় সেই সময় পানি এত ভালো লাগে। যারা রোজা ছিল না এই স্বাদ তাদের বলে বোঝানো যাবে না। যেই ছিল রোজা ইফতারে কত মজা সেই তো জানি। সারাদিন খাওয়ার পরে সন্ধ্যার টাইমে কোনো বান্দা যদি চপ পেঁয়াজি পাপড় খায় মনে সে তৃপ্তি পায় না। সারাটা দিন না খেয়ে থাকবার পরে রোজাদার তার মনে এত আনন্দ এত খুশি। রমজানের রোজা ইফতারের সময় পেঁয়াজি চপ পাপড় তার কাছে এত ভালো লাগে, তার কাছে এত ভালো লাগে। রমজানে যারা রোজা রেখেছে ইফতার তাদের কাছে বড় আনন্দ, তাদের কাছে বড় খুশি। আল্লাহ পাক বললেন বান্দা রোজাদারের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার, অপরটা হলো বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক আমার দিদার। বান্দা তোমার রবকে তুমি দেখো নাই বান্দা, সারা জীবন
আমি আল্লাহর জন্য নামাজ পড়ছো, রোজা রেখেছো বান্দা, হজ করেছো বান্দা, যাকাত দিয়েছো, ইবাদত করেছো বান্দা, তোমার রব কি তুমি দেখো নাই বান্দা? আমি আল্লাহ পাক আমার জান্নাতে যখন চলে এসেছো বান্দা, বলো বলো আল্লাহ পাক জান্নাতি বান্দাদের জিজ্ঞাসা করবে বান্দা আমি আল্লাহ পাক যা ওয়াদা করেছিলাম তোমরা কি পেয়েছো? জান্নাতি বান্দা সেই দিন বলবে আল্লাহ ইবাদতের তুলনায় তোমার নিয়ামত অনেক অনেক গুণ বেশি, আল্লাহ যতদূর ইবাদত করেছে তার থেকে বেশি নিয়ামত পেয়ে গেছি। আর কি পাওনি বান্দা? বান্দা কিছু বলবে না, আল্লাহ পাক বলবেন বান্দা আমি আল্লাহ পাক আমাকে না দেখে তোমরা ইবাদত করেছো, রোজা রেখেছো, এসো বান্দা আজ একটু অভাব তোমাদের রয়ে গেছে, আর জান্নাতের ভিতরে স্বয়ং আমি আল্লাহ পাক তোমাদের দিদার দিয়ে ধন্য করে দেব। স্বয়ং জান্নাতের ভিতরে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে দিদার দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সে রমজান সম্পর্কে এত গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আগত, আল্লাহ পাক যদি চান সে রমজান সম্পর্কে কিছু সময় ইনশাআল্লাহ আমি কথা আপনাদেরকে রাখবো। যে কথা আমি বলছিলাম যে আজ গুনাহ করেছে, গুনাহ মাফির মাস মাহে রমাদান, আল্লাহর কাছে চাইবেন, রমজানের রোজা রাখবেন, আর আল্লাহর কাছে তওবা করবেন, অনুতপ্ত হবেন, হতাশ হবেন। গুনাহ হয়ে গেছে, আমরা তো মানুষ, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহর কাছে আপনি চান আল্লাহ ক্ষমা করে দেবেন। একটি কথা আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহর কাছে যুবক এসে কাঁদছে, এত কান্না কাঁদছে যুবক ছেলেটা, রাসূল বলছেন যুবক কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি, গুনার ভয়ে আমি কাঁদছি, আমার গুনাহ কি মাফ হবে? রাসূল বলছেন যুবক কি এমন গুনাহ করেছো, তোমার গুনার কথাটা আমাকে একটু বলো। যুবকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমার মতো গুনাহ পৃথিবীর কোনো মানুষ করে নাই, যে গুনার ভয়ে আমি কাঁদছি। রাসূল বলছেন যুবক যুবক কি করেছো, কি গুনাহ করেছো বলো, আমার সাথে বলো কি গুনাহ তোমার হয়েছে? যুবকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাধারণ কোনো মানুষ নই, আমি একজন কাফন চোর। মানুষ যখন মরে যায় আমি জানাজা পড়তে যাই, কবর দিতে যাই, সেখানেও যাই, কবরটাও দেখে আসি। আর রাত যখন গভীর হয়, মানুষ যখন ঘুমিয়ে পড়ে, সেই সময় কবরের ভিতরে ঢুকে পড়ে ওই মানুষটাকে উলঙ্গ করে ওর গা থেকে কাফন খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে আমি খাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলছেন যুবক এত নিষ্ঠুর, একটা মানুষ মরে কবরে চলে গেল আর তাকে উলঙ্গ করে, মৃত লাশটাকে উলঙ্গ করে কাফন খুলে নিয়ে সেইটা বিক্রি করে খেতে পারো, তোমার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ আছে না? যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখনো আসল গুনাহের কথা বলি নাই। রাসূলুল্লাহ বললেন যুবক কেমন গুনাহ করেছো, তোমার গুনাহর কথাটা আমাকে বলো। যুবক ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড় আমি যুবক, আমার গুনাহর পরিমাণটা তার থেকে অধিক পরিমাণ বড়। রাসূলুল্লাহ বললেন যুবক ও যুবক কেমন গুনাহ করেছো বলো। ওই যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর বড় বলতে লজ্জা বোধ হয়, বড় শরমের কথা, কিভাবে গুনাহর কথাটা আমি বলবো? রাসূল বললেন যুবক বলো কি গুনাহ করেছো। যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসলেই তো আমি কাফন চোর। আজ মদিনার একজন সুন্দরী রমণী অবিবাহিতা একটি মহিলা ইন্তেকাল করেছে, আমি যুবক তার জানাজা পড়তে গেলাম, জানাজায় শরীক হয়ে গেলাম, জানাজা হয়ে গেল, কবরস্থ করতে গেলাম, কবরটাও দিয়ে এলাম, উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরটাও দেখে এলাম। রাত গভীর হলো, মদিনার মানুষ যখন ঘুমিয়ে গেল,
আমি যুবক আমার অভ্যাস অনুযায়ী আমি চলে গেলাম ওই মহিলার কবরের ভিতরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মহিলার কবরের ভিতরে ঢুকে মহিলাটাকে উলঙ্গ করে দিলাম গা থেকে কাফনগুলো খুলে মদিনার বাজারে বিক্রি করব কবর থেকে চলে আসব এমন সময় হঠাৎ করে কবরের ভিতরে কি যেন একটা আওয়াজ শুরু হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শয়তান আমার মনের ভিতরে এমন কুমন্ত্রণা ঢুকিয়ে দিল এমন অসুস্থতা দিয়ে দিল যুবক তুমি এতদিন কাফন চুরি করো আজ একটিবার তাকিয়ে দেখো মদিনার সবথেকে সুন্দরী রমণী অবিবাহিতা দুনিয়ার কোন মানুষ যাকে স্পর্শ করে নাই যুবক আজ তাকে স্পর্শ না করে চলে যাবে তোমার মতো গুনাহগার এই দুনিয়ায় তুমি হে যুবক এই মহিলাকে স্পর্শ না করে চলে যাবে যুবক তোমার মতো হতভাগা এই দুনিয়ায় আর কেউ আছে নাকি যুবক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনের ভিতরে শয়তান এমন করে যখন কুমন্ত্রণা ঢুকিয়ে দিল অসওয়াসা ঢুকিয়ে দিল যৌবনের চাহিদা এত গুণ বেড়ে গেল আমি যুবক নিজেকে আর সামলাতে পারি না আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কবরের ভিতরে শয়তানের ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে ওই মহিলাটার সঙ্গে জিনা করেছি আবার নবী বললেন যুবক ও যুবক এমন নিষ্ঠুর তুমি হতে পারো যুবক তোমার কি মা নাই তোমার কি বিবি নাই আজ একজন মহিলা দুনিয়ার জমিন ছেড়ে চলে এসে কবরের বাসিন্দা হয়ে গেল সে মরে গিয়েছে মৃত লাশ জীবন্ত কোনো মানুষ নয় সেই মহিলা 5 খানা কাপড় নিয়ে চলে এসেছে সেই মহিলার গা থেকে 5 খানা কাপড় খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে খাবে হে যুবক সেখানেও ছেড়ে দিলে না এই মহিলার গা থেকে কাফনগুলো খুলে নিয়ে তার সঙ্গে জিনা করতে পারো অপকর্ম করতে পারো যুবক তোমার মতো নিষ্ঠুর মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি ও যুবক তোমার কি মা নাই তোমার কি বোন নাই তোমার কি বিবি নাই একজন মহিলার সঙ্গে কবরের ভিতরে মৃত লাশের সঙ্গে এমন অপকর্ম করতে পারো যুবক ওই যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ ওই মহিলার গা থেকে কাফন খুলে নিয়ে উলঙ্গ যখন হয়ে গেল শয়তান ওয়াসওয়াসা দিল তার সঙ্গে অপকর্ম করলাম বেরিয়ে যখন আসবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কবরের ভিতরে কি যেন একটা গায়েবী আওয়াজ শুরু হয়ে গেল ওই মহিলার জবান যেন খুলে গেল আমাকে লক্ষ্য করে ওই মহিলা যেন বলে যুবক ও যুবক তুমিও মানুষ আমিও মানুষ আমি মরে কবরে চলে এলাম একদিন আমার মতো মৃত লাশ তো তুমি হয়ে যাবে ও যুবক আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই আমি একজন অবিবাহিতা দুনিয়ার কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই মরে কবরে চলে এলাম জীবন্ত কোন মানুষ নয় আমাকে অপবিত্র করে দিলে ও যুবক আমার সত্যি অপকর্ম করলে যুবক অপবিত্র করে দিলে তুমি কি জানো না আমিও যেমন মরে চলে এসেছি একদিন আমার মতো তুমিও মরে কবরে চলে আসবে আল্লাহ পাক কিয়ামতের দিন কবর থেকে আল্লাহ পাক জীবন্ত করে আবার জীবন দিয়ে কবর থেকে আল্লাহ পাক উঠাবে ও যুবক আল্লাহর কাছে সেই দিন এই বিষয়ে তোমার ব্যাপারে মামলা দায়ের করে দেব যুবক বলো বলো আল্লাহর আদালতে সেই দিন কি জবাবদিহি করবে বলো একদিন তো উঠতে হবে না আমরা যে মরে কবরে চলে যাব আমাদের উঠতে হবে আজ কবরবাসী রুহে মাগফিরাতের জন্য যারা শুয়ে আছে ওরা কি উঠবে না ও ভাই মসজিদের ইমাম সাহেব হুজুরকে টাকা দিয়ে রেখেছেন রাখেন না মুয়াজ্জিন টাকা দিতে হয় বেতন দিতে হয় যা দেন কম বেশি আত্মীয় স্বজন কত মহব্বতের মানুষ তারা আসে আমি আপনি যখন মারা যাব আত্মীয় স্বজন মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাই কবরে চলে যাবে
তিন মুঠো করে মাটি নেবে আর বলবে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুইদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে উঠাবে। তাহলে আত্মীয় স্বজন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন কবরে যে এই দোয়াটা বলে না, বলে সবাই বলে, বলে তো কোনদিন কারো উঠতে দেখেছি বাপ? হ্যাঁ না বলতে হবে, উঠতে দেখিনি। আমাদেরকে বিশ্বাস হয় যে আমরা মরণের পরে পুনরায় আবার কবর থেকে আমাদের উঠতে হবে, বিশ্বাস করি তো আমরা? বিশ্বাস যদি না করে আমরা ইমানদার হতে পারবো না। অবশ্যই বিশ্বাসী, আমরা মরে যাব, কবরে চলে যাব, কবর থেকে আল্লাহ পাক আবার জীবন দিয়ে পুনরায় জীবন্ত করে কবর থেকে কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক উঠাবে না। আল্লাহ পাক বলে বান্দা অনুফিক বিসুর সিংহায় যখন ফুৎকার দাও আমি ফাসাইক, সুতরাং ওই আওয়াজে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মাশা আল্লাহ, আবার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ পাক বললেন সুম্মা নুফিক ফীহি উখরা ফাইদা কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে। আল্লাহ পাক নিজেই বলছেন যে আমি ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফু যখন দেবে, কবর থেকে সবাইকে আমি আল্লাহ পাক তুলব কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমি বিচারের আসনে বসে সেই দিন কিন্তু বিচার করব। মনে রেখো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ মানুষ মরে যাবে, কবরে চলে যাবে, পুনরায় জীবন দিয়ে আবার তুমি উঠাবে, আল্লাহ আমার না দেখতে মন চাচ্ছে। আল্লাহ বলছেন নবী তুমি আমার খলিল বন্ধু, আমি তোমার রব, মানুষ মরে কবরে যাবে আবার পুনরায় জীবন দিয়ে তাদের উঠাবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ বিশ্বাস আমার হয়, কিন্তু যদি আমায় দেখাতে না অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেওয়া আমায় একটু দেখাবে। কোন নবী বলছেন? নবী কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি যাচ্ছেন, হঠাৎ আল্লাহ পাক বলছেন নবী, হে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার পুরুষাঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দাও। আল্লাহর আদেশ, নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে অস্ত্র ছিল, কাঠ নিয়ে বাড়ি যাচ্ছেন, ছিল কুরুল দিয়ে পুরুষাঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ তো তোমাকে এখনই কাটতে বলিনি, তুমি বাড়িতে যেয়ে কাটতে পারতে, আমার আদেশ পালন করতে পারতে, এখনই কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আয় আমার মালিক, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি জানি না তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে পৌঁছাতে পারবো কিনা, আল্লাহ এই গ্যারান্টি তো আমার কাছে নাই। আল্লাহ হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, কত সময় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে এই খবর তো আমার কাছে নাই, আমি জানি না। আল্লাহ পাক তুমি আদেশ করেছো বাড়িতে যে, আর আমি যদি পালন করতে না পারি, বাড়ি যাওয়ার আগে আল্লাহ তোমার ডাকে যদি মৃত্যুবরণ করি, আল্লাহ তোমার ডাকে যদি চলে যেতে হয়, তুমি যে আদেশ করেছো আল্লাহ এই আদেশ আমাকে পালন করা হবে না। আল্লাহ পাক কিয়ামতের আদালতে তোমার কাছে কিভাবে মুখটা দেখাবো? আল্লাহ তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, আল্লাহ যেই হুকুম সেই কাজ, যে আদেশ করেছো আল্লাহ সঙ্গে সঙ্গে আমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে দিয়েছি। এই পুরুষাঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দেওয়া এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। বর্তমান যুগ সংশোধনে এই খুশ করে একটু চামড়া নে কেটে মানুষের কাছে ভিক্ষা তুলছে, তোলে না? কথা বলে মানে সব ত্যাগ গেল, নাতি পুতি যা যা আছে চামড়া নে কেটে গ্রামের মানুষের দাওয়াত নি করি, খেত দেবে 50 কি 100 টাকা, এখন 200-300 টাকার মাল নিচ্ছে না? হ্যাঁ না কিছু বলেন না? আরে একজন মানুষকে দাওয়াত করেছে,
একজন যাবে তোমার বাড়িতে, গরিব মানুষ, খাবে 50 কি 100 টাকা না 200, কিন্তু তোমার বাড়িতে গেলে তো তুমি বড় লোক, 500 কি 1000 টাকার মাল না নিয়ে গেলে লজ্জা লাগে না? চিন্তাই পড়ে কি জন্য যে দাওয়াত কি একজন যাব 400 টাকার মাল নিয়ে যাইতে, না নিয়ে গেলেই তো বিপদ। কে বলল তোমাকে? এতই যদি তোমার টাকার প্রয়োজন হয়, ছোট থালা নিয়ে রাস্তায় বসে তো মাল দিতে লোক, চামড়া কেটে চাঁদা তোলা কি দরকার আছে? আর বিয়ে তো এখন ও খাতা খুললে এখন সে আলাদা লাগে। সমাজে চলছে কি, বউ মানুষকে বসিয়ে সিংহাসনে বসিয়ে ছেলে বিয়ে দিল, বিয়ে করবার পরে গাড়িতে একসঙ্গে বসে এলো, এক সিটে পাশাপাশি, বোর মুখ ভালো করে দেখতে পারেনি, বাড়িতে এনে সিংহাসনে বসিয়েছে, ওর স্বামী এখনো ভালো করে মুখ দেখেনি, গ্রামের মানুষ মুখ দেখছে আর চাঁদা দিচ্ছে না, কথা বলে না, সিংহাসনে বসায় তো নাকি? বউ ভাতার দিন বউ বসে রয়েছে সিংহাসনে, কি সুন্দর, আমি কত সুন্দর বউ মানে এসেছি দেখ, মাল দিচ্ছে আর গ্রামের মানুষ দেখে যাচ্ছে। হায় রে, সে যদি পুরুষ হয়, তার স্ত্রী থেকে যদি তোমার বউ মাটারটা দেখতে যদি ভালো হয়, তা মনে মনে তো বলবো আল্লাহ আমার বউ থেকে এইটা যদি আমার হতো খুব ভালো হতো। আরে বলবে কি না, সে পুরুষ হয়, তার বউ ভালো, এখন অন্যের বউ যে দেখে, তুমি তো দেখাচ্ছ, সে তো দেখবেই, দেখে তার তো মন চাবে, সে তো পুরুষ, মন যদি না চায় সে তো পুরুষ না, হিজড়া। কি সর্বনাশ হলো, ওখান থেকে কু নজর দিল, এ ফার্মায় মাল কত ভালো হবে, কথা বলে না, কত ভালো হতে পারে। মসজিদে আজান দিলে ও কি আসবে মসজিদে? মসজিদে আজান হয়, আমার আপনার ছেলেদেরকে মসজিদের পাশ থেকে ঘুরিয়ে সোজা মোড়ে নিয়ে চলে যায়, মসজিদে আসার সুযোগ তাদের হয় না। হায় রে, মা ভালো, সন্তান ভালো, আজ মায়ের পেটে বাচ্চা নড়ছে, সেই অবস্থায় মা গান বাজনা সিনেমা নাটক নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। হায় রে, কি সমাজ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কথা প্রসঙ্গ বেড়ে যাবে, আমি সেদিকে যাব না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওই নবী বলছেন, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে, আমার না দেখতে খুব মন চাচ্ছে। আমি গল্প করছি না, আল্লাহর কোরআন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আয় আমার আল্লাহ, কাইফা তুহিল মাউত, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, দেখতে আমার মন চাইছে। আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দেব, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস তো আমার হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে, এটা আমায় যদি তুমি দেখাতে আল্লাহ, অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। আল্লাহ কেমন করে জীবন দেবে আমায় তুমি একটিবারের জন্য দেখাবে, একটু দেখাবে আল্লাহ। আল্লাহ বললেন, নবী ফাখুস আরবাআতা মিনাত তাইর, সুতরাং ফা মানে সুতরাং, খুস মানে ধরা, আর বা মানে চার, তাইরুন মানে পাখি। আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে বেড়ানো চারটি পাখি তুমি ধরো। কি করব? আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে বেড়ানো চারটি পাখি তুমি ধরো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারপরে আমি কি করব? আল্লাহ পাক বললেন, নবী চারটি পাখি তুমি জবাই করো, পশম ছাড়িয়ে এক পাত্রে ঢুকিয়ে রান্না করো। রান্না করা হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই গোশতগুলো আমি কি করব? আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই গোশতগুলো পাহাড়ের উপরে উপরে রেখে এলেন। এবারে আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কি বলতে পারো কোন
পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো এটা কি তুমি বলতে পারো এটা কি তুমি আলাদা করতে পেরেছো নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ না আমি তো বলতে পারি না চারটি পাখি ধরতে বলেছো আল্লাহ জবাই করে এক পাত্রে ঢুকিয়ে রান্না করতে বলেছো আল্লাহ চারটি পাখির গোশত রান্না হলো ভুনা হয়ে গেল আল্লাহ সংমিশ্রণ হয়ে গেল কোন পাখির গোশত আমি আল্লাহ বলতে পারবো না নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বললেন নবী ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি বলতে পারো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো এটা তুমি বলতে পারো না এটা তুমি আলাদা করতে পারো না আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা দিলাম নবী যে জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে যে না ডাক দিলেন তিনি লক্ষ্য করে দেখলেন পাহাড়ের উপরে রেখে আসা গোশতগুলো উড়ে উড়ে এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির জোরে বলবেন না মরণের পরে আল্লাহ পাক পুনরায় জীবন দিতে পারে আল্লাহ পাক নবীকে দেখালেন নবী মরণের পরে পুনরায় কেমন করে তোমাদের জীবন দেব কবর থেকে আমি আল্লাহ পাক উঠাবো ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ কবর থেকে তোমাদের তুলবো আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব বান্দা ওহুম লা ইউলামুন বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা যে যেমন কাজ করেছো তার বদলা ঠিকই তেমনই দেব বিন্দু মাত্র কোনো রকম জুলুম করব না নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ মানুষ মরে যাবে কবরে যাবে আবার তুমি জীবন দিয়ে উঠাবে তোমার নবী ইব্রাহিমকে তুমি দেখালে আল্লাহ আমি তোমার নবী মুসা আলাইহিস সালাম আমার দেখতে ইচ্ছা করছে আল্লাহ তুমি কেমন ন্যায় বিচারক কেমন ন্যায় বিচার করবে আল্লাহ বলছে আমি ন্যায় বিচার করব তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তুমি কেমন ন্যায় বিচার করবে আমার না দেখতে খুব মন চাচ্ছে আল্লাহ বলছেন নবী ও আমার নবী মুসা তুমি তোমার বিশ্বাস হচ্ছে না আমি আল্লাহ কেমন ন্যায় বিচার করি নবী মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বিশ্বাস তো আমি করি আল্লাহ আমার খুব দেখতে ইচ্ছা করছে যেদিন নবী ছিল তো আল্লাহ আমার খুব দেখতে ইচ্ছা করছে আল্লাহ তুমি দেখাবে আমার আল্লাহ বললেন নবী ও নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ পাক মরণের পরে কিয়ামতের আদালতে কেমন ন্যায় বিচার করব এটা যখন তুমি দেখতেই চাইছো ও নবী মুসা আলাইহিস সালাম সেই যে পাহাড় তুমি দেখতে পাও ওই পাহাড়ের উপরে যে তুমি বসে বসে লক্ষ্য করে করে দেখো আমি আল্লাহ কেমন ন্যায় বিচারক